मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है। ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहुस्बान वन-नज्म वश-शजर यस्जुदान वफ़द्दल अज़-ज़मान अला अज़-ज़मान कमा फ़द्दल मकानन अला मकान व इंसानन अला इंसान। व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लह ला ज़िद्द लहु वला निद्द लहु वला मिस्ल लहु। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرة في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، أو كما قال النبي عليه الصلاة والسلام. مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے، مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے. ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो,
बाजार से गुजर हो खरीदार नहीं हो। मुहतरम हाजरीन, जामिया यूनुसिया मद्रासा पूर्व साहेबनगर আজকের মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও মাহফিল মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তিনার একটি পবিত্র মাসের মধ্যে, তিনার একটি পছন্দের মাসের মধ্যে আমরা একটি দ্বীনে মাজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। পর্দার আড়াল থেকে মা বোনদেরকে কোরআনে কারীমের আওয়াজ যত দূর যাচ্ছে তত দূর পর্যন্ত কোরআনের বাণী শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ তাআলার কাছে পছন্দের মাস হচ্ছে 4টা, আর অনেকগুলো মাস আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। তার মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন আমার কাছে এই 4টা মাসের দাম অনেক বেশি। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমাদের জন্য এর মধ্যে 4টা মাসকে আমি স্পেশাল করেছি। বান্দারা, তোমরা এই 4টা মাসের যথাযথ সম্মান করবা, যথাযথ এটার কদর করবা, যথাযথ এটার নিয়ম তোমরা মেনে চলবা। কারণ এই মাসের মধ্যে আমি যুদ্ধ বিদ্রোহ পর্যন্ত হারাম করে দিয়েছি। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? আমাদেরকে এই মাসের মধ্যে জানিয়ে দিলেন এর পরের মাস হচ্ছে আমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ মাস, শাবান মাস, যেটার মধ্যে রয়েছে শবে বরাত। আমরা এই রাতের মধ্যে অনেক ইবাদত বন্দেগী করি। এরে বান্দা, আমরা এই যে বন্দেগী করি, ইবাদত করি, এটার মধ্যে আমরা যে ইবাদত করার পর আমরা মজা পাই, এরপরে যে রমজান মাস, এই রমজান মাসের মধ্যে ইবাদত করিয়া এর চাইতে ডবল মজা পাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন তোমাদের জন্য এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস। তোমরা এই মাসের মধ্যে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করবা। আজকের মাহফিল থেকে আমি 5টা আমলের কথা বলে যাব। মাহফিলের আওয়াজ যত দূর যায় সকলেই আমরা ইবাদত পুরা করার চেষ্টা করব, আমলের নিয়তে শুনব। 1 নাম্বার আমাদের কাজ কি? 1 নাম্বার আমাদের কাজ হচ্ছে এই মাসের মধ্যে বেশি বেশি করে নফল রোজা রাখা। সোমবার, বৃহস্পতিবার এই 2 দিন আমরা বেশি করে রোজা রাখব। এরপরে আইয়ামে বীজের যে রোজাগুলা রয়েছে 13, 14, 15 আরবি মাসের রাত, আরবি মাসের দিন, এই দিনগুলোতে আমরা রোজা রাখার চেষ্টা করব। এরপরে আমরা যখন এই রোজা রাখবো, আল্লাহ তাআলার কাছে যখন আমরা তাওবা করব, আমরা আল্লাহ তাআলার কাছে যখন যাহা চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে সব দিয়ে দিবেন। 1 নাম্বার আমরা জানতে পারলাম আল্লাহ তাআলার জন্য বেশি বেশি করে রোজা রাখা। 1 নাম্বার আমরা জানতে পারলাম আল্লাহ তাআলার জন্য বেশি বেশি করে রোজা রাখা। রোজা রেখে রেখে আল্লাহ তাআলার কাছে তওবা করা। আল্লাহ তাআলার কাছে যখন আমরা তওবা করব, দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতের দরজা খুলে দিবেন। 2 নাম্বার আমাদের কাজ কি? 2 নাম্বার আমাদের কাজ হলো
প্রতিদিন এই মাসের মধ্যে আমরা 4 রাকাত জাওয়ালের নামাজ পড়ব। আমাদের হায়াত 70 বৎসর 80 বৎসর হয়ে গেল, আজ পর্যন্ত আমরা জাওয়ালের নামাজ কাকে বলে সেটাও অনেকেই জানি না। हो रही है उम्र मिसले बर्फ़ कून, हो रही है उम्र मिसले बर्फ़ कून, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। আমাদের হায়াতটা তো বরফের মতো করে গড়ে যায়। আমরা তো মনে করতেছি আজকে ইবাদত করব না কালকে করব, কালকে করব না তো পরশু করব, পরের দিন হয়তো বা আজরাইল আমাদেরকে ধরে ফেলবো। এই জন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, আমরা 4 রাকাত জাওয়ালের নামাজ পড়ব প্রতিদিন। এই জাওয়ালের নামাজ কখন পড়া হয়? জাওয়ালের নামাজের সময় হচ্ছে আমরা যেমন চাষের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ি, এইরকম ভাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জাওয়ালের নামাজ পড়তে হয়। এই জাওয়ালের নামাজ আমরা কখন পড়ব? জাওয়ালের নামাজ আমরা পড়ব জোহরের আজানের, জোহরের সময় যখন হয় তার কিছুক্ষণ আগ মুহূর্তে, এই সময়ের মধ্যে আমরা জাওয়ালের নামাজ পড়ার চেষ্টা করব। এই জাওয়ালের নামাজ যখন আমরা পড়ব, আল্লাহ তাআলার কাছে যখন আমরা দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের জন্য একটা নয়, দুইটা নয়, 7টা রহমতের দরজা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য যখন কোনো বান্দা এই 2 রাকাত জাওয়ালের নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য 7টা রহমতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমাদের আমলের নিয়তে শুনব। 3 নাম্বার আমরা বেশি বেশি করে আজানের জবাব দিব। প্রতিদিন আজানের জবাব দেওয়া এটাও একটা ভালো কাজ, সওয়াবের কাজ। কিন্তু এই মাসের মধ্যে স্পেশালি ভাবে সাহাবায়ে কেরামগণ এই মাসের মধ্যে আজানের জবাবটা বেশি দিতেন। তবে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই শব্দগুলা যখন বলবে আমরা তখন পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিশেষ করে এই হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ এই সময়টার ভিতরে আমরা আজানের জবাব হিসাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। 4 নাম্বার আমাদের আমরা আমল করব এই মাসের মধ্যে বেশি বেশি করে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব। এই মাসের মধ্যে আমরা বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ আদায় করব। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যে যতটুকু পারবো পড়ব। তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া মালিকের কাছে যখন হাত উঠাইব, মালিক আমাদের জন্য রহমতের দরজা খুলে দিবেন। তাহলে আমরা জানতে পারলাম এই মাসের মধ্যে বেশি বেশি করে আমরা নেক আমল করব। 5 নাম্বার আমাদের কাজ, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ, যেটা আমার কাছে সবচাইতে পছন্দনীয় আমল মনে হয়েছে, এই আমলটার কথা বলবো। 5 নাম্বার আমাদের আমল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতির মধ্যে দাঁড়িয়ে গেছেন। এমত অবস্থায় একজন সাহাবী আসলো। ওই সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইয়া 3টা তাসবিহ পড়লো, 3টা দোয়া করলো। আল্লাহ তাআলা এই 3টা দোয়ার সাথে সাথে কবুল করে নিলেন। এই দোয়াগুলো কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতেছেন, ও সাহাবায়ে কেরাম, এমন কোন ব্যক্তি আজকে এমন দোয়া পড়েছিল যে দোয়াগুলো পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আসমানের মধ্যে 1টা নয়, 2টা নয়, 7টা রহমতের দরজা খুলে দিল তার জন্য। সুবহানাল্লাহ। ওই তাসবিহগুলা কি? সাহাবায়ে কেরামকে যখন এই কথা জিজ্ঞেস করলো, সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ব্যক্তি, আমি সেই দোয়াগুলা পড়েছিলাম। বলে, তুমি কি দোয়া পড়েছিলাম? বলে, আমি পড়েছিলাম
আল্লাহু আকবার কাবীরা। 2 নাম্বার আমি পড়েছিলাম আলহামদুলিল্লাহি কাসীরা। বলে তুমি 3 নম্বরে কি পড়েছিলা? আল্লাহ তাআলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই তাসবিহাতগুলা সাহাবায়ে কেরাম বলতেছেন, তখন সাহাবী বলতেছেন আমি 3 নম্বরে পড়েছিলাম ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মনে রাখো যে ব্যক্তি নামাজ শুরু করার আগ মুহূর্তে এই তাসবিহাতগুলো পড়বে, আল্লাহ তাআলা তার জন্য 7টা রহমতের দরজা খুলে দিবেন। 6 নাম্বার আরো একটি আমল, সেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তেন, সাহাবায়ে কেরামদেরকেও পড়তে বলতেন। ওই দোয়াটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলার রাসূল যখন রজব মাস তার নিকটে আসতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো মালিক, আমাকে আপনি রজব এবং শাবান মাসের বরকত দান করেন, আর আপনি আমার হায়াতকে রমাদান মাস পর্যন্ত বৃদ্ধি করে দেন। তাহলে আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ওগো আল্লাহ আমাদের হায়াতকে রমাদান মাস পর্যন্ত বৃদ্ধি করে দেন, যেন আমরা রোজা রেখে রেখে আপনার ইবাদত করতে পারি, রোজা রেখে রেখে আপনার বندگی করতে পারি, রোজা রেখে রেখে আপনার কোরআনে কারীমের তিলাওয়াত করতে পারি, রোজা রেখে রেখে আপনার নামের জিকির করতে পারি। রোজা রেখে রেখে আমরা আপনার ইবাদত বندگی করব, আর আপনি আমাদেরকে 70 নেকি দান করবেন। তাহলে আমরা বুঝলাম এই মাসের মধ্যে আমরা বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলগুলো করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।